Assalamu alaikum, everybody. All the praises are due to Allah, who is the creator all of creations. I hope that you are fine. I am also fine. তো আজকের পাঠে আমি আলোচনা করব প্যাটার্ন নাম্বার নিয়ে। তো এই প্যাটার্নটা মূলত দেওয়া হয়েছে যে উইল টেক লাগবে, ক্যান টেক লাগতে পারে, টেক্স লাগে, ঠুক লেগেছিল, হ্যাজ টেকেন লেগেছে, এরকম কিছু ওয়ার্ড দিয়ে। তো এইসব ওয়ার্ড দিয়ে আমরা কিভাবে সেন্টেন্স তৈরি করব তাই নিয়ে মূলত আজকের পাঠে আলোচনা। তো আমরা এই কয়েকটা অর্থ খুব ভালোভাবে আয়ত্তস্থ করে নেব। কেননা অনেক সময় অনেক সেন্টেন্স তৈরি করার জন্য এই অর্থগুলা বেশি বেশি প্রয়োগ করতে হয়। যেমন আমার ভাত খেতে 15 মিনিট লাগে, আমার ভাত খেতে 15 মিনিট লেগেছিল, আমার ভাত খেতে 15 মিনিট লাগবে, ঠিক আছে? এরকম তখন কথাগুলো বলবো। বা আমার যেতে 15 মিনিট লাগবে, আমার আসতে 15 মিনিট লাগবে, পড়তে 15 মিনিট লাগবে, বা লাগে, বা লেগেছিল, বা লেগেছে, এরকম অনেক সেন্টেন্স তৈরি করা যাব এইসব ওয়ার্ড দিয়ে। তো লেটস গেট স্টার্ট। ঢাকা যেতে 15 মিনিট লাগবে। ঢাকা যেতে 15 মিনিট লাগবে। তা লাগবে দেখেন রেড কালি দিয়ে মার্কিং করা হয়েছে। তো ইট উইল ইট ইট উইল টেক 15 মিনিট টু গো টু ঢাকা। ঢাকা যেতে 15 মিনিট লাগবে। ইট উইল টেক 15 মিনিট টু গো টু ঢাকা। টু গো টু ঢাকা। অ্যান্ড টু গো মানে যেতে, আর টু বোঝানো হয়েছে মানে কোনো দিকে আমরা যখন দিকে বোঝাবো তখন আমরা টু ব্যবহার করতে হবে। ঠিক আছে? আমরা কোথাও যাচ্ছি, টু ব্যবহার করব। ঠিক আছে? তাহলে ঢাকা যেতে 15 মিনিট লাগবে। ইট উইল টেক 15 মিনিট টু গো টু ঢাকা। ঢাকা যেতে 15 মিনিট লাগতে পারে। লাগতে পারে, ক্যান টেক। ঠিক আছে? ইট ক্যান টেক 15 মিনিট টু গো টু ঢাকা। ঢাকা যেতে 15 মিনিট লাগতে পারে। ইট ক্যান টেক 15 মিনিট টু গো টু ঢাকা। ঢাকা যেতে 15 মিনিট লাগতে পারে। তো ঢাকা যেতে 15 মিনিট লাগে। ইট টেক্স 15 মিনিট টু গো টু ঢাকা। ঢাকা যেতে 15 মিনিট লাগে। ইট টেক্স 15 মিনিট টু গো টু ঢাকা। ঢাকা যেতে 15 মিনিট লাগে। এটি হলো আমাদের প্যাটার্নের একটা মূল থিম বা মূল সেন্টেন্স, মেন সেন্টেন্স। ঠিক আছে? আরো দুইটা সেন্টেন্স আছে। ইট টুক ইট টুক 15 মিনিট টু গো টু ঢাকা। ঢাকা যেতে 15 মিনিট লেগেছিল। ঢাকা যেতে 15 মিনিট লেগেছিল। ইট টুক 15 মিনিট টু গো টু ঢাকা। ঢাকা যেতে 15 মিনিট লেগেছিল। ইট হ্যাজ ইট হ্যাজ টেকেন 15 মিনিট টু গো টু ঢাকা। ঢাকা যেতে 15 মিনিট লেগেছে। ঢাকা যেতে 15 মিনিট লেগেছে। হ্যাজ টেকেন মানে লেগেছে। এখন ৫টা সেন্টেন্স দেওয়া হয়েছে যে প্রথম পেজে ৩টা, এখন ২টা। ৫টা সেন্টেন্স মতো ৫টা প্যাটার্ন। এই ৫টা প্যাটার্ন যদি আমরা খুব ভালোভাবে মুখস্থ করে নিই, আমরা অনেক সেন্টেন্স তৈরি করতে পারবো। ঠিক আছে? তাহলে হচ্ছে ইট টুক 15 মিনিট টু গো টু ঢাকা। ঢাকা যেতে 15 মিনিট লেগেছিল। ঠিক আছে? এখন এখন তারপর যে ইট হ্যাজ টেকেন 15 মিনিট টু গো টু ঢাকা। ঢাকা যেতে 15 মিনিট লেগেছে। এখন লাগতে পারে, লাগবে, লাগতে পারে, লাগে, লেগেছিল, লেগেছে। দেখেন এগুলোকে আমরা কিভাবে সেন্টেন্স তৈরি করব। নাম্বারিং করা আছে ১ নাম্বার সেন্টেন্স, ইট উইল টেক 15 মিনিট 20 মিনিট টু ফিনিশ দ্য ওয়ার্ক। কাজটি শেষ করতে 20 মিনিট লাগবে। ইট উইল টেক 20 মিনিট টু ফিনিশ দ্য ওয়ার্ক। কাজটি শেষ করতে 20 মিনিট লাগবে। সেন্টেন্স নাম্বার 2, ইট উইল টেক 30 মিনিট টু রাইট দ্য লেটার। ইট উইল টেক 30 মিনিট টু রাইট দ্য লেটার। দ্য লেটার। চিঠিটি লিখতে 30 মিনিট লাগবে। ইট উইল টেক 30 মিনিট টু রাইট দ্য লেটার। চিঠিটি লিখতে 30 মিনিট সময় লাগবে।
30 মিনিট লাগবে, ঠিক আছে? Since it can take 1 hour to cross the river. It can take 1 hour to cross the river. নদীটি পার হতে 1 ঘন্টা লাগতে পারে। সে can take লাগতে পারে। 1 hour 1 ঘন্টা। টু ক্রস মানে রাস্তা পার হওয়া বা নদী পার হওয়া। যখন আমরা কোনো এক পাশ থেকে অন্য পাশে যখন পার হব তখন আমরা ক্রস ব্যবহার করতে পারবো। এখানে আমরা যখন রাস্তা পার হই তখন আমরা ক্রস ব্যবহার করতে পারবো। নদী পার হই আমরা ক্রস ব্যবহার করতে পারবো। নিচে দা রিভার, ঠিক আছে? ইট ক্যান টেক 1 hour টু ক্রস দা রিভার। নদীটি পার হতে 1 ঘন্টা লাগতে পারে, ঠিক আছে? তারপর সেন্টেন্স যে ইট ক্যান টেক 2 hours টু মেমোরাইজ দ্য ওয়ার্ড। শব্দগুলো মুখস্থ করতে 2 ঘন্টা লাগতে পারে। ইট ক্যান টেক 2 hours টু মেমোরাইজ দ্য ওয়ার্ড। মেমোরাইজ মানে মুখস্থ করা। মেমোরাইজ মানে মুখস্থ করা। ইট ক্যান টেক 2 hours টু মেমোরাইজ দ্য ওয়ার্ড। শব্দগুলো মুখস্থ করতে 2 ঘন্টা লাগতে পারে। 5 নম্বর সেন্টেন্স ইট টেক্স 60 days to learn English. ইংরেজি শিখতে 60 দিন লাগে। ইট টেক্স 60 days to learn English. ইংরেজি শিখতে 60 দিন লাগে। এখানে টেক্স কারণ ইটের পর আমরা জানতে বারবাসার সাথে এস বা ইয়াস যোগ করতে হয়, ঠিক আছে? যেমন আমরা টেক্স ইট টেক্স 60 days to learn English. ইংরেজি শিখতে 60 দিন লাগে। 6 নম্বর ইট টেক্স 90 days to learn Arabic. আরবি শিখতে 90 দিন লাগে। ইট টেক্স 90 days to learn Arabic. আরবি শিখতে 90 দিন লাগে, ঠিক আছে? সেন্টেন্স নাম্বার 7 the it took 3 months to write the article. It took 3 months to write the article. প্রবন্ধটি লিখতে 2 ঘন্টা লেগেছিল। It took 3 months to write the article. প্রবন্ধটি লিখতে 2 ঘন্টা লেগেছিল। তাহলে it has taken 3 years to write the book. বইটি লিখতে 3 বছর লেগেছে। It has taken 3 years. It has taken 3 years to write the book. বইটি লিখতে 3 বছর লেগেছে। বইটি লিখতে 3 বছর লেগেছে। আর লেগেছে বলে আমরা ইট হ্যাজ টেকেন ব্যবহার করব। হ্যাজ টেকেন। ইট হ্যাজ টেকেন 3 years to write the books. প্যাটার্ন নাম্বার নতুন করে প্যাটার্ন। এটি একটি প্যাটার্ন নাম্বার হচ্ছে আমি জানি কিভাবে খেতে হয়। আমি জানি কিভাবে আমি জানি কিভাবে। এইটুক মূলত কনস্ট্যান্ট। তো আই নো হাউ টু রিড। আমি জানি কিভাবে খেতে হয়। আই নো হাউ টু রিড। আমি জানি কিভাবে খেতে হয়। নিচে দেওয়া আছে আমি জানি না কিভাবে খেতে হয়। আই ডোন্ট নো হাউ টু রিড। আমি জানি না কিভাবে খেতে হয়। আমি জানি না কিভাবে খেতে হয়। তারপর দেওয়া আছে তুমি কি জানো কিভাবে খেতে হয়? প্রশ্ন ডু ইউ নো হাউ টু রিড? তুমি কি জানো কিভাবে খেতে হয়? ডু ইউ নো হাউ টু রিড? তুমি কি জানো কিভাবে খেতে হয়? এখন আই নো হাউ টু এটুকু দিয়ে মুখস্থ যে আই নো হাউ টু গো। আমি জানি কিভাবে যেতে হয়। আই নো হাউ টু রান। আমি জানি কিভাবে দৌড়াতে হয়। আই নো হাউ টু প্লে। আমি জানি কিভাবে খেলতে হয়। নিচে দিচ্ছে আই ডোন্ট নো হাউ টু রিড। আমি জানি না কিভাবে খেতে হয়। এখন দিচ্ছে আই ডোন্ট নো হাউ টু প্লে। আমি জানি না কিভাবে খেলতে হয়। আই ডোন্ট নো হাউ টু গো। আমি জানি না কিভাবে যেতে হয়। আই ডোন্ট নো হাউ টু সুইম। আমি জানি না কিভাবে সাঁতার কাটতে হয়, ঠিক আছে? এখন নিচের প্রশ্নটা ডু ইউ নো হাউ টু ইট? তুমি তুমি কি জানো কিভাবে খেতে হয়? এটা হচ্ছে ডু ইউ নো হাউ টু সুইম? তুমি কি জানো কিভাবে সাঁতার কাটতে হয়? ডু ইউ নো হাউ টু গো? তুমি কি জানো কিভাবে যেতে হয়? ডু ইউ নো হাউ টু ইট? তুমি কি জানো কিভাবে খেতে হয়? ডু ইউ নো হাউ টু ইটের জায়গায় একটা ভার্ব চেঞ্জ করে দেন, দেখেন অনেক সেন্টেন্স তৈরি হয়ে যাবে, ঠিক আছে? এখন ইটের জায়গায় শুধু একটা ভার্বটা চেঞ্জ করে দেন যে ডু ইউ নো হাউ টু কাম? তুমি কি জানো কিভাবে আসতে হয়? ডু ইউ নো হাউ টু ওয়ার্ক? তুমি কি জানো কিভাবে কাজ করতে হয়? ডু ইউ নো হাউ টু ওয়াক? তুমি কি জানো কিভাবে হাঁটতে হয়? আমরা এভাবে অনেক সেন্টেন্স তৈরি করব, ঠিক আছে? মূলত এটি একটা প্যাটার্ন যে আই নো হাউ টু
আমরা এখানে যেকোনো একটা বার বসাবো। টু দেওয়া হচ্ছে যে আমরা তে 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 বোঝাচ্ছে তে, ঠিক আছে? খেতে, যেতে, আসতে, পড়তে, ঠিক আছে? লিখতে, এজন্য তে, হাউ টু। তো এই প্যাটার্ন দিয়ে বাড়তি কয়েকটা সেন্টেন্স তৈরি করে দেওয়া হয়েছে যে আই নো হাউ টু সুইম, আমি জানি কিভাবে সাঁতার কাটতে হয়। আই নো হাউ টু সুইম, আমি জানি কিভাবে সাঁতার কাটতে হয়। তারপর দেওয়া আছে আই নো হাউ টু রাইট, আমি জানি কিভাবে লিখতে হয়। আই নো হাউ টু রাইট, আমি জানি কিভাবে লিখতে হয়। আই ডোন্ট নো হাউ টু প্লে, আমি জানি না কিভাবে খেলতে হয়। আই ডোন্ট নো হাউ টু প্লে, আমি জানি না কিভাবে খেলতে হয়। ঠিক আছে? তারপর আই ডোন্ট নো হাউ টু রিড, আমি জানি না কিভাবে পড়তে হয়। আই ডোন্ট নো হাউ টু রিড, আমি জানি না কিভাবে পড়তে হয়। আই ডোন্ট নো হাউ টু রিড, আমি জানি না কিভাবে পড়তে হয়। ঠিক আছে? ইউ নো হাউ টু রিসাইট দ্য হোলি কোরআন, তুমি কি জানো কিভাবে কোরআন তেলাওয়াত করতে হয়? ডু ইউ নো হাউ টু রিসাইট, রিসাইট মানে আবৃত্তি করা বা তেলাওয়াত করা। মানে আমি কবিতা আবৃত্তি করতেছি, আমি বলতে পারবো আমি রিসাইট দ্য পোয়েম, আমি কবিতাটি আবৃত্তি করছি, ঠিক আছে? এন্ড রিসাইট মানে তেলাওয়াত করা বা আবৃত্তি করা। ডু ইউ নো হাউ টু রিসাইট দ্য হোলি কোরআন, তুমি কি জানো কিভাবে কোরআন তেলাওয়াত করতে হয়? সেন্টেন্স নাম্বার 6, আই নো আই নো হাউ টু কুক, আমি জানি কিভাবে রান্না করতে হয়। আই নো হাউ টু কুক, আমি জানি কিভাবে রান্না করতে হয়। তো আমরা এই সেন্টেন্সগুলো মুখস্থ করে দেখেন যে ভার্ব, মেইন ভার্ব বসাইতে হবে। একটি প্যাটার্ন নাম্বার খুব গুরুত্বপূর্ণ, ঠিক আছে? এখন ইংরেজিতে কথা বলার সময় ইটস টাইম টু স্পিক ইন ইংলিশ। ইটস টাইম, ইট ইজ এ মানে বলার সময়, ঠিক আছে? মানে এখনই সময় নির্দিষ্ট বোঝাচ্ছে আর কি, যে এখন ইংরেজিতে কথা বলার সময়। ইটস টাইম টু স্পিক ইন ইংলিশ, এখন ইংরেজিতে কথা বলার সময়। তারপর নিচে দেওয়া হয়েছে কি এখন খাওয়ার সময়। ইটস টাইম টু ইট, এখন খাওয়ার সময়। ইটস টাইম টু ইট, এখন খাওয়ার সময়। তারপর যে ইটস ইট ইজেন্ট, ইট ইজেন্ট টাইম টু ইট, এখন খাওয়ার সময় না। ইট ইজেন্ট, and is not এর contraction is isn't, it isn't time to eat, আমরা জানি ইট ইজ নট টাইম টু ইট, এখন খাওয়ার সময় না। ইট ইজ নট টাইম টু ইট, এখন খাওয়ার সময় না। এর মধ্যে ইট ইজ নট অ্যাডভান্স লেভেল, ঠিক আছে? আমরা যে অ্যাডভান্স লেভেলে কথা বলতে চাই, ইট ইজেন্ট টাইম টু ইট, এখন খাওয়ার সময় না। তো এটা দিয়ে কয়েকটা বাড়তি সেন্টেন্স তৈরি করা হয়েছে। তো আমরা এই প্যাটার্নটা খুব ভালোভাবে মুখস্থ করে নেব, ঠিক আছে? যে ইট ইজ টাইম মানে এখনই সময়, এখনই সময় টু স্পিক, ইংলিশে কথা বলা। টু স্পিক মানে কথা বলা ইন ইংলিশ, ইংলিশে, ঠিক আছে? ইটস টাইম টু স্পিক ইংলিশ, ইটস টাইম টু ইট, ইটস টাইম টু গো, ইটস টাইম টু কাম, ইটস টাইম টু রাইট, ইটস টাইম টু রিড। এগুলা ইটস টাইম টু লার্ন, এখন শেখার সময়। ইটস টাইম টু লার্ন, এখন শেখার সময়। ইটস টাইম টু রেইজ ইউর ভয়েস, এখন তোমার প্রতিবাদ করার সময়। ইটস টাইম টু রেইজ ইউর ভয়েস, এখন তোমার প্রতিবাদ করার সময়, ঠিক আছে? এখানে রেইজ মানে প্রতিবাদ করা, রেইজ মানে আমরা জানি রেইজ মানে উত্তোলন করা বা জাগ্রত হওয়া। মূলত এখানে ভয়েস, যেহেতু ইউর ভয়েস নিজের কণ্ঠস্বরকে জাগ্রত করতে বলছে, তো এটা একটা প্রতিবাদ করা বোঝায়, ঠিক আছে? ইটস টাইম টু রেইজ ইউর ভয়েস, এখন তোমার প্রতিবাদ করার সময়। তো এখন তোমার প্রতিবাদ করার সময়। ইটস টাইম টু লার্ন, এখন তোমার শেখার সময়। ইটস টাইম টু গো টু বেড, এখন বিছানায় যাওয়ার সময়। ইটস টাইম টু গো মানে যেতে, টু বেড বিছানায়, ঠিক আছে? ইটস টাইম টু বেড, ইটস টাইম টু গো টু বেড, এখন বিছানায় যাওয়ার সময়। ইটস টাইম টু গো টু বেড, এখন বিছানায় যাওয়ার সময়। তারপর হচ্ছে ইটস টাইম টু স্টে অ্যাট হোম, এখন বাড়িতে থাকার সময়। ইটস টাইম টু স্টে অ্যাট হোম, এখন বাড়িতে থাকার সময়। ইটস টাইম টু স্টে অ্যাট হোম, এখন বাড়িতে থাকার সময়। লাস্ট ফেজ, ইটস টাইম টু ভিজিট কক্স বাজার, কক্সস বাজার, কক্স বাজার,
ঠিক আছে? ইটস টাইম টু ভিজিট কক্সবাজার। এখন কক্সবাজার ঘুরতে যাওয়ার সময়। ইটস টাইম টু ভিজিট ঘুরতে কক্সবাজার। কক্সবাজার। ইটস টাইম টু ভিজিট কক্সবাজার। ঠিক আছে? এখন সময়, এখন কক্সবাজার ঘুরতে যাওয়ার সময়। ঠিক আছে? ইটস টাইম টু ভিজিট কক্সবাজার। এখন কক্সবাজার ঘুরতে যাওয়ার সময়। ইটস টাইম টু টেক দ্য ডিসিশন। এখন সিদ্ধান্ত নেওয়ার সময়। ইটস টাইম টু টেক দ্য ডিসিশন। ডিসিশন। ঠিক আছে? এখন সিদ্ধান্ত নেওয়ার সময়। এখন সিদ্ধান্ত নেবেন আপনি কি করবেন। আপনি কি ইংলিশ শিখবেন কি শিখবেন না সেটা আপনার সিদ্ধান্ত নেওয়ার সময়। ঠিক আছে? তো হচ্ছে ইটস টাইম টু টেক দ্য ডিসিশন। ইটস টাইম টু টেক দ্য ডিসিশন। এখন সিদ্ধান্ত নেওয়ার সময়। তো আমরা খুব ভালোভাবে এগুলো প্র্যাকটিস করবো। এই ভিডিওতে মূলত ৩ টা প্যাটার্ন দেওয়া হয়েছে। ৩ টার মধ্যে অনেকগুলো সেন্টেন্স তৈরি করা সম্ভব। ১ম টা থেকে আপনার কমপক্ষে ৫ টা সেন্টেন্স থেকে ১০০-১৫০ সেন্টেন্স তৈরি করতে প্র্যাকটিস করুন। যেগুলো সেন্টেন্স খুব কমন সেন্টেন্স, যেগুলো প্র্যাকটিস করলে পরবর্তীতে আর কোনো সেন্টেন্স তৈরি করা লাগবে না। তো ২য় নম্বর প্যাটার্নস যেটা দেওয়া হয়েছে খুব ইম্পোর্টেন্ট সেন্টেন্স এগুলো। ৩য় নম্বর যে প্যাটার্নস এটাও খুব ইম্পোর্টেন্ট। তো এই ভিডিওটা যে তৈরি করেছে খুব ইম্পোর্টেন্ট সেন্টেন্স নিয়ে তৈরি করা হয়েছে। সো ডিয়ার লিসেনার্স অ্যান্ড লার্নার্স, তো thank you everybody. Please subscribe my YouTube channel. I will be very happy if you subscribe my YouTube channel. So thank you everybody.